তুমি আমাকে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। কেন 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইবে? আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, আমি যদি জান্নাত যদি চাই তাহলে এটা আমার জন্য হবে, জাহান্নাম যদি চাই সেটাও আমার জন্য হবে, এটা তো মালিকের জন্য হবে না। এজন্য আমি জান্নাতও চাইলাম না, জাহান্নামও চাইব না, আমি আল্লাহ তাআলার কাছে যাব, ও মালিক তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। এই নামাজ আমার জন্য নয়, বরং এই 2 রাকাত নামাজ আমি আমার রবের জন্য। সুবহানাল্লাহ। এজন্য সাধারণ মানুষগুলো ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য, আলেমরা ইবাদত করে মালিককে পাওয়ার জন্য। এজন্য সাধারণ মানুষগুলা কোনো কিছু বলতে পারবে না। তাদের চিন্তা হবে আমরা জান্নাত পেয়েছি, ধন্য হয়েছি, আর কি দরকার আছে, আর কোনো কিছুই চাওয়ার নাই, পাওয়ার নাই। আবার আলেমরা ডাক দিয়ে বলবে, না না না, ও প্রভু, দুনিয়ার মধ্যে কত কষ্ট করে ইবাদত করেছি, ও মালিক জান্নাত তুমি দান করেছো, জান্নাতের ভিতরে বিভিন্ন নিয়ামত আছে, ও মালিক জান্নাতের ভিতরে হুর আছে, দুনিয়ার ভিতরে হুর ছিল, জান্নাতের ভিতরে ফল ফ্রুট আছে, বালাখানা আছে, দুনিয়ার ভিতরেও বালাখানা ছিল, সব ধরনের রং তামাশার জিনিস ছিল। ও প্রভু, আমরা কিন্তু এগুলার জন্য ইবাদত করি নাই। আল্লাহ বলবে, কেন ইবাদত করেছো? এবার আলেমরা ডাক দিয়ে বলবে, প্রভু হে, আমরা ইবাদত করেছি একমাত্র তোমার জন্য। দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছিলে, জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত তুমি আমাদেরকে দান করেছো, এখন পর্যন্ত একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان. وقال النبي صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
আল্লাহ পাকের দরবারে লাখো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা তিনি হলেন রহমান, তিনি দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। এই মানুষের পরিচয় মানুষ তখনই দিতে পারবে যখন এই মানুষ কোরআনকে ধরবে। মানুষের পরিচয়টা মানুষ তখনই দিতে পারবে যখন মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গড়াইবে, তখন এই মানুষগুলা মানুষের পরিচয় দিতে পারবে। আর যেই মানুষের মধ্যে কোরআন থাকবে না, কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারবে না, তারা সিরাত সুরতে মানুষ হলেও তাদেরকে মানুষ বলা যাবে না। সুরতে তারা মানুষ থাকবে, দেখতে তারা মানুষ, কিন্তু সত্যিকার অর্থে তারা মানুষ না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন এটা ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা হুদা নামক এই কিতাব কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার মূল মাকসাদ হলো মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা এই কিতাবকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি এই কারণে যে মানুষগুলা অন্ধকারের মধ্যে আছে, অন্ধকার থেকে এই কোরআনের মধ্যে যে আলো আছে, এই আলোর মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে মানুষদেরকে আলোর সন্ধান দেখাইবে। সুবহানাল্লাহ। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যার ঈমান সুন্দর আছে, আমল সুন্দর আছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে প্রথমত বান্দারে লাগবে তোমার ঈমান। বান্দা, তোমার মধ্যে যদি ঈমান যদি থাকে তাহলে তুমি জান্নাত পাইতে পারো। আর যদি ঈমান তোমার ভিতরে যদি না থাকে, যতই আমল করো না কেন বান্দা, তুমি জান্নাতে যাইতে পারবা না। জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার শর্ত সেটা হলো ঈমান বান্দা তোমার লাগবে, পাশাপাশি আমল লাগবে। ও বান্দা, যার ঈমান সুন্দর হবে, যার আমল সুন্দর হবে, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে জান্নাতের মেহমান বানিয়ে দিবি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য কি করতে হবে? ঈমান সুন্দর হইতে হবে, আমল সুন্দর হবে, তাহলে বান্দা তুমি আমি জান্নাতের মেহমান হইতে পারবো। ঈমান যদি সুন্দর যদি হয়, আমল যদি সুন্দর যদি না হয় রে বান্দা, তাহলে যতই চিল্লা চিল্লি করি না কেন আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া যাবে না। প্রথমত শর্ত হলো ঈমান। ঈমান এমন ঈমান থাকতে হবে যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারে না। বান্দারে, ঈমান যদি তোমার যদি সুন্দর যদি হয়ে যায়, আমল যদি সুন্দর যদি হয়ে যায় মালিকের কাছে,
তুমি একজন গ্রহণযোগ্য পছন্দনীয় বান্দা হয়ে যাবা। আর যখন মালিকের কাছে গ্রহণযোগ্য নির্ভরযোগ্য তুমি বান্দা যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, আপনাকে আমাকে কি করতে হবে? এই যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের সাথে সম্পর্ক জোড়াইতে হবে। আজকে মানুষ তো কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। এই কোরআনের কথা যখন বলা হয়, মানুষের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, লম্বা চড়া কথা বলে, দাড়ি আছে, জুব্বা আছে, নামাজ পড়ে, সব কিছুই করে, কাবা ঘর তাওয়াফ করে, কিন্তু কোরআনের যখন কথা বলা হয় তখন মনে হয় তাদের শরীরের ভিতরে পেট্রোল দিয়ে আগুন ধরাইয়া দেয়। এজন্য মুসলমান কোরআনকে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তারা তো কোরআনকে বিশ্বাস করে। ও মুসলমান, কোরআনকে মানতে হবে, কোরআন মানতে হবে। এই জন্য বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। যেই মানুষের ভিতরে কোরআন আছে সেই সত্যিকার অর্থে মানুষ, আর যার ভিতরে কোরআন নাই সেই সত্যিকার অর্থে মানুষ হইতে পারে না। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ আমি বানিয়েছি, অনেক দিনকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি, উভয়কে বানিয়েছি জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য। কতিপয় কিছু মানুষ আছে যাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, কান আছে, তারা হক কথাকে শ্রবণ করে না। যাদেরকে আমি আল্লাহ তাআলা চক্ষু দিলাম দেখার জন্য, যেই বান্দা দেখলো না, যেই বান্দাকে আমি কর্ণ দিলাম, কর্ণ দ্বারা শোনার জন্য দিয়েছিলাম, বান্দা কর্ণ দিয়ে শ্রবণ করলো না। আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনআম, তারা তো পশু হয়ে যাবে, চার পায়ের জানোয়ার হয়ে যাবে। বালহুম আদল, শুধু জানোয়ার পশু হবে না, তাদের চাইতেও বেশি খারাপ হয়ে যাবে। কেন বেশি খারাপ হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুর বানাইছেন, একটা মাখলুক। কুকুর ঘুমায়, তুমিও মানুষ, আমিও মানুষ। কুকুর যেরকম ঘুমায় আমিও ঘুমাইলাম। কুকুর যেমন খাবার খায়, তুমি আমি খাবার খাইলাম। কুকুর যেমন নিজেদের যৌবনের চাহিদা মিটায়, তুমি আমি যৌবনের চাহিদাকে মিটাইলাম। কুকুর পেশাব পায়খানা করে, তুমি আমি পেশাব পায়খানা করালাম। ও বান্দা, সৃষ্টি হিসাবে কুকুর যেমন চলাফেরা করলো, আর তুমি আমি ওরকম যদি চলাফেরা করি, অথচ কুকুরের ভিতরে হক গ্রহণ করার মতো যোগ্যতা নাই, হক গ্রহণ করতে পারে না। ক্ষণিকের মধ্যে তার কানের ভিতরে যখন আওয়াজ ঢুকতে পারে, কিন্তু আওয়াজটা ভিতরে রাখার মতো ক্যাপাসিটি আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। ও মানুষ, তোমাকে ভালো মন্দ বোঝার জন্য বিবেক বিবেচনা আল্লাহ তাআলা দিয়েছে। ও বান্দা, তোমাকে যেহেতু আল্লাহ তাআলা ধারণ ক্ষমতা দিয়েছে, কুকুরকে আল্লাহ তাআলা বানাইছে ভিন্ন কাজের জন্য, তোমাকে বানাইছে ভিন্ন কাজের জন্য। ও বান্দা, সৃষ্টি যদিও দুজন, উভয় জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তোমাদেরকে ভিন্ন কারণে আল্লাহ তাআলা বানিয়েছে। কুকুরের ব্যবহার আর তোমার ব্যবহার যদি একাকার যদি হয়ে যায়, ও মুসলমান, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি হলো? না 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 না। এজন্য কুকুরের চলাফেরা একরকম হবে, মানুষের চলাফেরা আরেক রকম হবে। এজন্য বলেছিলাম আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছে, খলাকাল ইনসান। এই মানুষগুলো যখন কোরআনকে ধরবে, কোরআনকে ছোবে, এই মানুষ আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চায়, তাহলে বান্দারে সর্বপ্রথম তোমাকে কোরআনকে ধরতে হবে। বান্দা, কোরআনকে তুমি বুকে লাগাও, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করো। বান্দা, যখন তুমি কোরআনটাকে মেনে নিবে, ও বান্দা, কোরআন মানার কারণে ও বান্দা তুমি একজন মুমিন হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। আর যেহেতু খলাকাল ইনসান, ও মানুষ, তুমি যদি ধরো কোরআন, তাহলে তুমি রহমানকে পেয়ে যাবে। ও মানুষ, তুমি ধরো কোরআন, পাবে আল্লাহ তাআলাকে। প্রথম বলা হয়েছে আর রহমান,
আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ও বান্দা, বিপরীত দিক থেকে যদি আসা হয়, হে মানুষ তুমি ধরবে কোরআন। মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে কোরআন, যেই মানুষ ধরবে কোরআন তার ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিবে, তার সম্মান কি আল্লাহ তাআলা বাড়ায় দিবে, তার মর্যাদা কি আল্লাহ তাআলা বাড়ায় দিবে। শুধু বাড়াইবে বাড়াইবে এরকম নয়, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের উপর খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা প্রতিটা মুমিন মুসলমানকে কি করবে? আল্লাহ তাআলা জান্নাতের অফার দান করবে, জান্নাত দান করবে। এই মুসলমান ইমানদার বান্দা বান্দীগুলা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে রে মুসলমান, তখন আল্লাহ তাআলা স্বয়ং কিতাব থেকে এই কোরআনুল কারীম তেলাওয়াত করে তার বান্দাদেরকে শোনায়া দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দা বান্দীরা যখন চলে যাবে, মুসলমান ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা পরকালে যে শান্তির ঠিকানা রাখছেন, শান্তির জায়গা রেখে দিয়েছেন, তার নাম হলো জান্নাত। যেই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, যেই বান্দাটা পৃথিবীর ভিতরে দুনিয়ার ভিতরে যতটুকু হায়াত পেয়েছিল, সুখ কি জিনিস, শান্তি কি জিনিস তার জীবনে এক মিনিটের জন্য পাই নাই। কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দাকে যখন জান্নাতের ভিতরে ঢুকাইবে, জান্নাত থেকে মুহূর্তের ভিতরে বের করবে, বের করে দেওয়ার পরে আবার ওই বান্দাকে যদি বলা হয়, ও আমার বান্দা, দুনিয়ার ভিতরে অনেক তুমি কষ্টের ভিতরে ছিলে, অনেক পেরেশানির মধ্যে ছিলে, ও বান্দা বলো তুমি দুনিয়ার মধ্যে কেমন পেরেশানির মধ্যে ছিলেন? এই বান্দা দুনিয়ার ভিতরে হাজার টেনশনের ভিতরে ছিল, হাজার অসুস্থতার ভিতরে থাকার পরেও বান্দাকে যখন আল্লাহ তাআলা জান্নাত দান করবে, জান্নাত থেকে বের করার সাথে সাথে ওই বান্দা দুনিয়ার কষ্ট পেরেশানি সব কিছু ভুলে যাবে। বান্দা তখন বলবে, না 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 না, আমি দুনিয়ার ভিতরে কখনো এরকম বিপদে পড়ি নাই, কোনো কষ্টের ভিতরে কখনো আমি সময় কাটাই নাই। সুবহানাল্লাহ। আর যেই বান্দা দুনিয়ার ভিতরে কষ্ট কি জিনিস জীবনে অনুভব করে নাই, শুধু শান্তি আর শান্তি, শুধু আরামায়েশের ভিতরে ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, যা মনে চেয়েছে তাই বান্দা করতে পেরেছে, এই বান্দাকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের মধ্যে দিবে, জাহান্নামের মধ্যে দেওয়ার পরে এই বান্দাকে জাহান্নাম থেকে বের করার পরে এই বান্দাকে যখন বলা হবে, ও আমার বান্দা শোনো, তুমি তো দুনিয়ার মধ্যে অনেক সুখে ছিলে, অনেক শান্তিতে ছিলে, এবার বান্দা ডাক দিয়ে বলবে, ও মালিক, আমি দুনিয়ার মধ্যে কখনো শান্তি পাই নাই, আরাম কি জিনিস দুনিয়ার মধ্যে কখনো বুঝি নাই। জাহান্নামের শাস্তিটা এই পরিমাণ ভয়ঙ্কর হবে, ওই বান্দা জাহান্নামের মধ্যে যাবে, যাওয়ার পরে অল্প সময় জাহান্নামের মধ্যে থাকার কারণে দুনিয়ার সমস্ত সুখ দুঃখ সব কিছুই ভুলে যাবে। এজন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে পাঠায়া দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতী দল, বলো বলো, আমি আল্লাহ তাআলা জানতে চাই, আমি আল্লাহ তাআলা যা কিছু ওয়াদা করেছিলাম, আমি যা যা বর্ণনা দিয়েছিলাম, এটা দিব সেটা দিব, ও আমার বান্দারা বলো, আমি আল্লাহ তাআলা যা কিছু ওয়াদা করেছিলাম সব কিছু তোমরা পেয়েছো কিনা? বান্দা বলো। এই কথা বলার পরে জান্নাতি বান্দাগুলা ডাক দিয়ে বলবে, ও মালিক, দুনিয়ার মধ্যে যা কিছু আমরা শুনেছিলাম, আলেমদের জবান থেকে যা কিছু শুনেছিলাম, কুরআন হাদিস থেকে যা কিছু শ্রবণ করেছিলাম, যা কিছু পেয়েছিলাম, ও মালিক, এখন তো জান্নাতের ভিতরে এসেছি, এখন জান্নাতের ভিতরে আসার পরে দেখতেছি দুনিয়ার মধ্যে যত বর্ণনা শুনেছিলাম তার চাইতে 1 গুণ 2 গুণ নয়, বরং 97 গুণ বেশি নিয়ামত আমরা জান্নাতের ভিতরে আসার পরে পেয়েছি। সুবহানাল্লাহ। বান্দারা বলবে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও জান্নাতি দল, বলো আর কোন জিনিসটা বাকি আছে?
আর কি তোমাদের লাগবে বলো। আবার সাধারণ জান্নাতি গোলা কোনো কিছুই বলতে পারবে না। ওই জান্নাতি গোলা বলতে থাকবে, প্রভু হে, তুমি না আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মতো নিয়ামত দিলা, এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে। ও প্রভু, কি চাবো, আর তো কোনো কিছুই চাওয়ার নাই। আবার সাধারণ মানুষগুলা বলতে পারবে না, ও মুসলমান, সাধারণ মানুষগুলা ইবাদত করে, সাধারণ মানুষগুলা ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য, আর আলেমরা ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য নয়। আলেমরা ইবাদত করে স্বয়ং আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইবাদত করে? হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা যদি ময়দানে হাসরে আমাকে বিশেষ কোনো কিছু চাওয়ার যদি অফার যদি দেয়, আমাকে যদি বলে, আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দিলাম, ইজাজত দিলাম, আজকে হাসরের ময়দানে তুমি যা চাইবে তুমি তা পাইবে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, আমি দুনিয়ার কোনো জিনিসপত্র চাইব না। ওই সময় আমি আল্লাহ তাআলাকে বলবো, মালিক, তোমার আরশের নিচে, আরশের তুমি আমাকে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। কেন 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চাইবে? আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, আমি যদি জান্নাত যদি চাই তাহলে এটা আমার জন্য হবে, জাহান্নাম যদি চাই সেটাও আমার জন্য হবে, এটা তো মালিকের জন্য হবে না। এজন্য আমি জান্নাতও চাইলাম না, জাহান্নামও চাইব না, আমি আল্লাহ তাআলার কাছে যাব, ও মালিক, তুমি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। এই নামাজ আমার জন্য নয়, বরং এই 2 রাকাত নামাজ আমি আমার রবের জন্য। সুবহানাল্লাহ। এজন্য সাধারণ মানুষগুলো ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য, আলেমরা ইবাদত করে মালিককে পাওয়ার জন্য। এজন্য সাধারণ মানুষগুলা কোনো কিছু বলতে পারবে না। তাদের চিন্তা হবে, আমরা জান্নাত পেয়েছি, ধন্য হয়েছি, আর কি দরকার আছে, আর কোনো কিছুই চাওয়ার নাই, পাওয়ার নাই। আবার আলেমরা ডাক দিয়ে বলবে, না না না, ও প্রভু, দুনিয়ার মধ্যে কত কষ্ট করে ইবাদত করেছি, ও মালিক, জান্নাত তুমি দান করেছো, জান্নাতের ভিতরে বিভিন্ন নিয়ামত আছে, ও মালিক, জান্নাতের ভিতরে হুর আছে, দুনিয়ার ভিতরে হুর ছিল, জান্নাতের ভিতরে ফল ফ্রুট আছে, বালাখানা আছে, দুনিয়ার ভিতরেও বালাখানা ছিল, সব ধরনের রং তামাশার জিনিস ছিল। ও প্রভু, আমরা কিন্তু এগুলার জন্য ইবাদত করি নাই। আল্লাহ বলবে, কেন ইবাদত করেছো? এবার আলেমরা ডাক দিয়ে বলবে, প্রভু হে, আমরা ইবাদত করেছি একমাত্র তোমার জন্য। দুনিয়ার মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছিলে, জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত তুমি আমাদেরকে দান করেছো, এখন পর্যন্ত একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত রয়েছি। ওই নিয়ামতটা হলো গো মাওলা, তোমাকে না থেকে ইবাদত করেছি, তোমার হুকুমগুলো পালন করেছি, এখন পর্যন্ত তোমার দিদার তো আমাদের নসিব হয় নাই। ও মালিক, দয়া করে তোমার দিদারটা আমরা চাইতেছি। ও মালিক, তোমাকে দেখতে আমরা চাইতেছি। সুবহানাল্লাহ। আবার আলেমরা যখন বলবে, ও মালিক, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, আল্লাহ বলবে, ঠিক আছে, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে সাক্ষাৎ করব, মোলাকাত করব। তবে দারুস সালাম নামক যেই জান্নাত আছে রে বান্দা, ওই জান্নাতের ভিতরে তোমরা সবাই একত্রিত হয়ে যাও। এবার সমস্ত বান্দা গোলাম দারুস সালাম নামক যেই জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতি বান্দা গোলা একত্রিত হয়ে যাবে।
আবার যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে এক একজন জান্নাতীকে যে বসার জন্য আসন দেবে, বসার জন্য যে চেয়ার দেবে, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আসনের ভিতরে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে যেদিন মুলাকাত করব, তোমাদের সাথে যেদিন সাক্ষাৎ করব, আল্লাহ তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বলে, তোমাদের সাথে আমার যেদিন সাক্ষাৎ হবে, আমি আল্লাহ তাআলার সাথে তোমাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা যেদিন মুলাকাত করব, ওইদিন সর্বপ্রথম যে বাক্যটা বলবো সেটা হবে সালাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো শান্তি, শান্তি। সালাম অর্থ হলো শান্তি। আল্লাহ তাআলা শান্তির বার্তা দান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যখন বান্দাদের সামনে যখন দর্শন দিবে, ওই সময় আল্লাহ তাআলা নিজেও বলবেন, আসসালামু আলাইকা ইয়া ইবাদি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, তার গোলামদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এর চাইতে মজার ব্যাপার আর কি আছে? আহকামুল হাকিমিন তার গোলামকে, তার বান্দাদেরকে আল্লাহ তাআলা সালাম জানাবে। আবার জান্নাতি বান্দাগুলো যখন একত্রিত হয়ে যাবে, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে বান্দারা যখন একত্রিত হয়ে যাবে, একত্রিত হওয়ার পরে দুনিয়ার মধ্যে যেমন মাহফিল হয়, অনুষ্ঠান হয়, ওখানেও আল্লাহ তাআলা একটা অনুষ্ঠান করবে। যেই অনুষ্ঠানের ভিতরে প্রধান অতিথি যিনি থাকবেন তিনি হলেন আপনার আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি থাকবে হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মাহফিলটার ভিতরে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তিনি ওই মাহফিলের ভিতরে সভাপতি থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই জন্য কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতীদেরকে ডাক দিয়ে যখন বিভিন্ন নিয়ামতের কথা যখন বলবে, আবার যখন অনুষ্ঠান যখন শুরু করে দিবে, আবার আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ও দাউদ, আমি আল্লাহ তাআলা তোমাকে যে কিতাব দিয়েছিলাম ওই কিতাব থেকে তুমি তেলাওয়াত শুরু করে দাও। আবার হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সেই কিতাব থেকে তেলাওয়াত শুরু করে দিবে। আবার জান্নাতি বান্দাগুলা আল্লাহ তাআলার ওই যে কিতাব থেকে বান্দারা যখন শুনতে থাকবে, ওই বান্দারা এই পরিমাণ মজা পাইবে। বান্দাগুলা বলতে থাকবে, জীবনভর কত বিভিন্ন রকমের কণ্ঠ থেকে বিভিন্ন জায়গার ভিতরে আলোচনা শুনেছিলাম, কত জায়গার ভিতরে ইসলামী সঙ্গীত শুনেছিলাম, গান বাজনা শুনেছিলাম, কিন্তু আজকে যেই পরিমাণ সুন্দর কণ্ঠ থেকে আওয়াজ শুনতেছি, এত সুন্দর কণ্ঠ থেকে আমরা জীবনে কখনো আওয়াজ শুনি নাই, কখনো এরকম তাল আওয়াজ শুনি নাই। জান্নাতি বান্দাগুলা মাতালের মতো হয়ে যাবে, তারা শুধু বলতে থাকবে, আরো শুনতে চায়, আরো শুনতে চায়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, দাউদ খামোশ হয়ে যাও। বিশ্বনবী অর্থাৎ প্রধান অতিথি যিনি থাকবেন গো, আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলবে, ও আমার হাবিব, আজকের প্রধান অতিথি আমি আল্লাহ তাআলা আপনাকে যে কিতাব দান করেছিলাম কোরআনুল কারীম, ওখান থেকে সূরা ইয়াসিন অথবা সূরা তাহা তেলাওয়াত করে আজকে জান্নাতি মানুষদেরকে শোনায়া দাও। আবার যখন আল্লাহ তাআলার ইজাজত পাওয়ার পরে আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত শুরু করে দিবে, আবার এই পরিমাণ মজা লাগবে। বিশ্বনবীর তেলাওয়াত হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের চাইতে আরো 1000 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষগুলো অজ্ঞানের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। বিশ্বনবীর তেলাওয়াতের কারণে জান্নাতের সব কিছুই লাড়াচাড়া দিতে থাকবে। সুবহানাল্লাহ।
সবাই শুধু বলতে থাকবে আরো শুনবো, আরো শুনতে চায়, আরো শুনতে চায়, এইভাবে শুধু বলতে থাকবে। আল্লাহ তাআলা এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বলবেন, ও প্রধান অতিথি আপনি খামোশ হয়ে যান। আবার নবীকে খামোশ করে দিয়ে স্বয়ং আল্লাহ তাআলা পর্দাটা টান দিয়া আল্লাহ তাআলা নিজের কণ্ঠের মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন তেলাওয়াত শুরু করে দিবে, আমরা যে পড়ি আর রহমান, ওই সময় আল্লাহ তাআলা একটা শব্দ শুধু বাড়ায় দিবেন, আনার রহমান। আল্লাহ তাআলা আনার রহমান দিয়া তিনি যখন তেলাওয়াত শুরু করে দিবে, আল্লাহ তাআলার তেলাওয়াতের কারণে জান্নাতের দরজা, বিল্ডিং সহ যা কিছু আছে, গাছপালা আছে, সব কিছুই নাচতে থাকবে। এবং কি জান্নাতি যেই মানুষগুলো আছে মনে হয় তারা অজ্ঞান হয়ে গেছে, মনে হয় মরে গেছে, কেহ আর কোনো ধরনের লড়াচড়া করবে না, শুধু বলতে থাকবে আরো শোনান, আরো শোনান, আরো তেলাওয়াত শুনতে চায়, আরো তেলাওয়াত শুনতে চায়। এইভাবেই শুধু বলতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে সমাপ্ত করে দিবে। দেওয়ার পরে তেলাওয়াত যখন বন্ধ করে দেবে, বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি দল শোনো, তোমরা যার যার জান্নাতের ভিতরে ঢুকে যাও, যাও, তোমাদেরকে অনুমতি দিয়ে দিলা, সবাই নিজ নিজ বাড়ির ভিতরে অবস্থান করো গিয়া। আবার জান্নাতি বান্দাগুলা যখন জান্নাতের কাছে যাবে, জান্নাতি বাহন দিয়া আবার প্রত্যেকের যে খাদেমা ছিল, হুরগুলা ছিল, ওই দরজার কাছে যাওয়ার পরে, নিজেদের ঘরের কাছে যাওয়ার পরে আবার হুরগুলা বড় বড় চোখ করে তাকায় থাকবে আর বলতে থাকবে, কে তুমি গো? তোমাকে তো চেনা যায় না, তোমাকে চেনা যায় না। আবার বলতে থাকবে, এই জান্নাতের মালিক তো আমি ছিলাম, আমাকে চিনতে কি অসুবিধা হয় নাকি? আবার বলতে থাকবে, না না না, তোমাকে তো চেনা যায় না। ডাক দিয়ে বলতে থাকবে, শরম, আমরা তো এরকম আল্লাহ তাআলার মাহফিলে চলে গিয়েছিলাম, আল্লাহ তাআলার দর্শন আমাদের সাথে হয়েছে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি ডাইরেক্ট আমাদের স্পর্শ করার কারণে আগে যতটুকু সৌন্দর্য ছিলাম তার চাইতে এখন আরো অনেক গুণ সৌন্দর্য আমাদের বেড়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক কথা আছে এখানে, হুজুর যেহেতু চলে আসছেন তো এই জন্য আলোচনা আর সামনের দিকে যাওয়া যাবে না। তো যতটুকুই আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।